গুড মর্নিং বন্ধুরা। আমরা এখন বেরিয়েছি জানেন ঋষির জন্য একটা গ্যাসের কানেকশান নিতে। ইন্ডাকশান আছে, ইন্ডাকশানে রান্না করা তো সহজ নয়, লাইট চলে গেলে রান্নাও বন্ধ। তো সেই জন্য ঋষির তো খুব অসুবিধা হচ্ছিল। তো ভাবছি একটা যাব নতুন কানেকশান নিতে। তবে এসে যা শুনলাম না, বলছে নাকি কানেকশান এখন বন্ধ আছে অল ওভার ইন্ডিয়াতে। কোনো উপায় নেই, তবে কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। দেখা যাক কী ব্যবস্থা করি। তো ঋষির জন্য ফ্রিজ আর ওয়াশিং মেশিন আমরা দেখতে চলে এলাম এখানে রিলায়েন্সে। চলুন ভিতরে গিয়ে দেখি কীরকম আছে, পছন্দ হয় কি না। দেখি ঋষির জন্য একটা ফ্রিজ নেব, কোনটা পছন্দ হয়। ফ্রিজ নেবো, একটু ওয়াশিং মেশিন দেখবো। চলুন আমি ছোট ফ্রিজ দেখছি, ছোট, এগুলো সব বড় বড়। এই কালারটা ভালো লেগেছিল, এটা এর কালারটাও ভালো। দেখলে রাজু, ঋষি ফুল ফল এমনি নিতে মানা করেছে। হ্যাঁ কি, হ্যাঁ ওইটাই। তবে জানেন তো, যতগুলো ফ্রিজ দেখলাম সব কটার মধ্যে না ফুল ফাল আঁকা। ঋষিরও ফুল ফাল পছন্দ না, আর আমার তো একদম পছন্দ না। আমার আবার প্লেনগুলোই বেশি ভালো লাগে, প্লেন স্টিল কালারেরগুলো বেশি ভালো লাগে। তবে যেগুলো পছন্দ করছি সবের মধ্যে ফুল ফাল আঁকা। তো সেই জন্য একটা পছন্দ আমার এসছে, এই যে স্টিল কালারে যেটা দেখালাম না, সেটা পছন্দ এসছে। তবে এই ওয়াশিং মেশিনগুলো খুব বড় বড়, একার জন্য তো খুবই বড়। ছোটোখাটো দেখে দেখছি, ঋষি বলেছে ছোটোখাটো যেন হয়। ঋষির আবার ট্রান্সফার এদিক ওদিক হলে তখন মুশকিল হয়ে যাবে। তো সেই জন্যে ছোটোর মধ্যে একটা পছন্দ এসছে। ঋষি আবার যখন সন্ধেবেলা অফিস থেকে আসবে না, তখন আবার নিয়ে আসবো। নিয়ে এসে ওকে দেখিয়ে দেবো, যেটা ভালো লাগবে সেটাই নেবে। তো আমাদের দুটো পছন্দ করে গেলাম। তো চলুন এরপরে ঘরে যাই, ঘরে গিয়ে আবার রান্না বান্না করতে হবে। তবে আমার কিন্তু বেশ ভালো লাগছে জানেন। তবে ও বলেছে সেমি অটোমেটিক নিতে। এই যে এগুলো হলো ফুল অটোমেটিক, তো ফুল অটোমেটিক নেব না কেন, এই দেওঘরে যা লাইট যায় না, আপনি বিশ্বাস করবেন না। আর সামনে একটা মল ছিল, সেখানে চলে এলাম কিছু টুকিটাকি জিনিস নেওয়ার জন্যে। তো নেওয়া আমাদের হয়ে গেছে, এরপরে বেরিয়ে যাব। তবে আর দেওঘরের রাস্তাঘাট তো না কিছু চিনি না, চিনতে একটু সময় লাগবে। তো গুগল দেখে দেখে যাচ্ছি কোথায় কি আছে। গুগল না থাকলে কি মুশকিল হতো যে যা বলার নয়। তবে চলুন, ধীরে ধীরে থাকতে থাকতে সবই জানাশোনা হয়ে যাবে। শহরটা তো খুব একটা বড় নয়, ছোটোখাটোই শহর। তো চলুন এরপরে ঘরে যাবো। আজকে যা রোদ উঠেছে না, দারুণ সাংঘাতিক। এই রোদে মনে হচ্ছে চাঁদিটা ফেটে যাবে। আর এই দিকে কলকাতার দিকে যেরকম বৃষ্টি হচ্ছে না, বা গুয়াহাটিতে যেরকম বৃষ্টি হচ্ছে, এই দিকে কিন্তু একদম বৃষ্টি নেই, খুব কম। আমি যবে থেকে এসেছি বৃষ্টি দেখিনি। রান্না করছি, এখন প্রচুর তরকারি কিনতে গেছিলাম। ইন্ডাকশান আছে, গ্যাস নেই, তো গ্যাসের কানেকশান নিতে গেছিলাম। ওটা আপনাদের বললামই। আর কিনতে হবে একটা ফ্রিজ, একটা ওয়াশিং মেশিন, তাহলে খুব মুশকিল হচ্ছে। তো এসে বসালাম প্রচুর। বানিয়ে নিচ্ছি কচুর তরকারি। আর কোথায় মশলাগুলো রেখেছি দেখুন, এখনও কিছু ডাবা শিশি টিসি বোতল টোতল কেনা হয়নি। আজকে যাব রিলায়েন্স মার্টে, গিয়ে কিনে নিয়ে আসবো। ঋষি এইরকমই রাখে, বলে নাকি ওর সুবিধা হয়। তো দেখি কি কি কেনা যেতে পারে। তো বুঝতেই পারছেন, মানে ছেলে মানুষ থাকে, তার আর রান্নার সরঞ্জাম কোনো রকম রান্না টান্না করে খায় বলতে পারেন। তবে একটাই আছে, নিজে রান্না করে খায়। তো এখানে আমি কিছু মশলা পিষে রেখেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। কচু রান্না করব, আর ওল আছে, ওল রান্না করব। এখন তো দেওঘরে মাছ মাংস কিছু পাওয়া যাবে না, 1 মাস কিচ্ছু পাওয়া যাবে না, পুরো শ্রাবণ মাস ভোর কিচ্ছু পাওয়া যায় না। তো পুরো দেওঘর বলতে পারেন সব নিরামিষই খায়, যেহেতু পাওয়া যায় না, কোনো উপায় নেই, খেতেই হবে। এমনকি ডিম পর্যন্ত পাওয়া যায় না। তবে অনলাইনে যে ডিমগুলো পাওয়া যায় না, সেগুলো ভালো না, কেউ বিক্রি হয় না। তো সেগুলো একবার ঋষি আনিছিল, যেহেতু জিম টিম যায়, তো আনিছিল, সব কটা নষ্ট বেরিয়েছে। তো সেই জন্য আজকাল রিস্ক নেয় না। তো কচু তরকারিটা হয়ে গেছে, আমি কুকারে বসিয়ে দিলাম।
কুকারে বসে দিলে কী হবে জানেন, তাড়াতাড়ি হয়ে যাবে। এখন বেলা বেজে গেছে প্রায় 1:30, তো ঋষিও চলে আসবে খেতে, আমার হাজব্যান্ডও খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে বানাচ্ছি। খাওয়া দাওয়ার পর তারপরে আবার একটু বেরোবো। এখন তো দুবেলাই বেরোতে হচ্ছে, ঋষির জন্য কিছু কিছু টুকিটাকি জিনিস কিনতে হচ্ছে। এসছি যখন ঘরটা একটু সাজিয়ে দিয়ে যায় তাহলে ভালো হবে। চলুন খাওয়া দাওয়ার পরে তারপর আবার দেখা হবে। বন্ধুরা, ঋষিগত খুচরো পয়সা জমেছে দেখুন, সেগুলোকে অনেকগুলো হয়েছে, দিয়ে সেগুলোকে স্যালোটেপ মেরে রেখে দিয়েছে। তো আমাদের চা খাওয়াও হচ্ছে, আর আপনাকে দেখায়, বলছে কি এগুলো নিয়ে যাও। একবারে কাজ বলিস না, কাঁচিটাই না, নেই কাঁচিটা ভালো। তাই তুই কাঁচিও কিনেছে একটা, এইটুকু আপনাকে দেখায়, দেখলে আপনার হাসি পাবে। এই যে এটা কাঁচি, এটা কাঁচি কিনে বলো, এইটা নাকি কাঁচি নে। আর আমাদের চা আপনাকে দেখায় কতগুলো খুচরো পয়সা। আরেকটু করে দেখুন কি সুন্দর করে বেঁধে 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 রেখেছে যাতে ইয়ে না হয়। বাবা, এগুলো কত টাকা রে? এগুলো 1 টাকা, 1 টাকা। এ কি সব 1 টাকা নাকি? এমা সব 1 টাকা। ঋষি যখন গুয়াহাটিতে ছিল, ঋষি এরকমভাবে অনেক পয়সা জমাতো। আমাকে বলছে খুচরো পয়সাগুলো কি হবে, তুমি নিয়ে যাও। তবে কলকাতায় লাগে জানেন এমনি খুচরো পয়সা। আর এখানে আমাদের খাওয়া হচ্ছে চা, আর এই চিপসটা কলকাতা থেকেই নিয়ে এসেছিলাম। খেয়ে দিয়ে একটুখানি বেরোবো। চাটা খুব ভালো হয়েছে জানেন, ঋষি বানিয়েছে, দারুণ হয়েছে চাগুলো। এই ছোটো ছোটো কাপগুলো দেখলেন না, সেদিন কিনে এনেছিলাম স্মার্ট বাজার থেকে। আমরা একটু বেরোচ্ছি, এই গ্যাস চুলহা এটাকে ঠিক করাতে হবে। আর একটু তখন এই ফ্রিজ আর ওয়াশিং মেশিন দেখে এসেছিলাম, দেখি এখন কেনা যায় কিনা। চলুন। কি করেছে না, এই জিনিস তো, এই ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কথা বলে না নিজের একটা। তো চলুন বন্ধুরা, আমরা এই যে গ্যাস ওভেন নিয়ে এসেছিলাম, গ্যাস ওভেনটা সারাতে দিয়েছি। এটা আমার ঘরেই ছিল, এটা নিয়ে এসেছিলাম। তো ঠিকঠাকই আছে, একটা সুইচ খালি নষ্ট হয়ে গেছে, সেটাই ঠিক করতে এসেছিলাম। আর এখানে দেখুন চারিদিকে কী সুন্দর পুরো দেওঘরটা এরকম সাজানো জানেন। 1 মাস ধরে উৎসব চলে, তো খুব ভালো লাগে। বাইরে বেরোলেই না মনটা এমনি ভালো হয়ে যায়, কিছু কেনাকাটা থাক অথবা না থাক। তবে আজকে ওয়াশিং মেশিন কেনা হয়নি, কালকে ঋষি আর ঋষির বাবা যাবে, আমি আর যাব না। ওরাই নিজেরাই কিনে নিয়ে আসবে, তারপর আপনাদের অবশ্যই দেখাবো। আর এইরকম রাস্তায় রাস্তায় টিভি লাগানো আছে, এই যে মন্দিরের ভেতরে যে আরতি হচ্ছে না, সেই আরতি যেন বাইরের লোকরা দেখতে পায়। তো অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9:30 বাজে। এরপরে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর দেখুন কত বলবাম, এরাও জল টল ঢেলে মনে হয় বাড়ি ফিরে যাচ্ছে। সারাদিন কাজ টাজ করার পর না একটু বাইরে বেরোতে বেশ মনটা ভালো লাগে। আর জানেন সারা রাত দোকানপাট হোটেল সব খোলা থাকে, কেন কি জল ঢালতে আসে, তো ওরা জল টল ঢেলে খেয়ে টেয়ে আবার বেরিয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করতে একদম ভুলবেন না। কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। তবে কালকে আপনাদের কথা দিচ্ছি মন্দিরে নিয়ে যাব। আর আমিও একটু দেখব শ্রাবণ মাসে দেওঘর কীরকম, কত ভিড় হয়, এটা দেখার তো ইচ্ছা আমার অনেকই আছে, আর আপনাদেরও নিশ্চয়ই থাকবে। বাই বাই।